বেতন বাড়ছে সরকারি কর্মকর্তাদের। নতুন পে কমিশনের সুপারিশ জমা পড়তে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। তবে বেতন বাড়ানোর খবর যেমন উচ্ছ্বাস, তেমনি আংশিক বাস্তবায়ন এবং সম্ভাব্য বাড়তি ব্যয় নিয়েও আছে উদ্বেগ। এই প্রভাবে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা সাধারণ মানুষের। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের আগে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে এনে রাজস্ব আদায় বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা ঠিক করতে না পারলে সুফল ভোগান্তিতে পরিণত হবে। মুন্নাফ রশিদের রিপোর্ট। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। ঘড়িতে সকাল ৯টা। নতুন পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার ঠিক পরের সকাল। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশ করা কর্মকর্তা কর্মচারীদের চোখে মুখে উচ্ছ্বাস। প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো নিয়ে সেখানে আলোচনা তুঙ্গে। তবে নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের আলোচনা তাদের কিছুটা উদ্বিগ্ন করেছে। কেউ কেউ আবার প্রস্তাবিত নতুন বেতন কাঠামোকে বৈষম্যমূলক বলেও মন্তব্য করছেন। কমিশন যে চূড়ান্ত সুপারিশ দিচ্ছে, আমরা আশাবাদী যত দ্রুত বাস্তবায়ন হয় আমরা খুশি। মতামত দিই অনলাইনে, তখন আমরা আমাদের মাসিক খরচ কত সেটা আমরা জানিয়েছিলাম। হয় তারই প্রতিফলন ঘটেছে পে কমিশনের সুপারিশে। আগে যে বৈষম্যটা ছিল তার চাইতে বৈষম্যটা এখন আরো বেশি হবে। আমরা অন্য জিনিস যে কিনছি সেগুলো কিন্তু দাম আসলে আমাদের বেতন যদি নাও বাড়ায় এটা কিন্তু বাড়বে, কারণ আমাদের বৈশ্বিক যে মুদ্রাস্ফীতি আছে সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে বেতন কমিশন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। এছাড়া টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। এছাড়াও স্বাস্থ্য বীমা চালু করা সহ থাকছে আরও কিছু প্রস্তাবনা। কমিশনের হিসাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা। এটি বাস্তবায়নে একটি কমিটি গঠনের প্রস্তাবও করা হয়েছে। সরকারি কর্মীদের বেতন প্রায় দ্বিগুণ বাড়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। কারণ এর প্রভাবে বাড়বে বাজারে জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার ব্যয়। গভর্নমেন্টের উচিত প্রাইভেট সেক্টরের জন্য একটা পলিসি মেক করা, যেন কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্টটা হয়। সরকারি পে স্কেল যদি ঘোষণা দেয়, দ্রব্যমূল্যের উপরে ইম্প্যাক্ট পড়বে এবং বিগত বছরগুলিতে পড়ে আসছে। একই ধরনের কথা বলছেন অর্থনীতিবিদরাও। তারা বলছেন, সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে এখনই সঠিক সময় নয় বলে মনে করেন তারা। পে কমিশন বাস্তবায়ন এটা প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা সময়টা বোধহয় সঠিক হয়নি। কারণ ১,০০,০০০ কোটি টাকার মতো অতিরিক্ত ব্যয়, কারণ এখন আপনি দেখেন যে রাজস্ব আদায় কিন্তু তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, রাজস্ব আদায় খুব একটা বাড়ছে না, তাই না? সরকার কিন্তু ঋণের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়তে বাধ্য হচ্ছে। পরিপূর্ণ বাস্তবায়নের দায়টা যে সরকারটা ক্ষমতায় আসবে, নতুন নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, তাদের উপরে বিরাট একটা দায়ভার সৃষ্টি করবে। তার মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের আগে প্রয়োজন আর্থিক শৃঙ্খলা, রাজস্ব আদায় বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনায় কঠোরতা, নচেত পে স্কেলের সুফল ভোগান্তিতে রূপ নিতে পারে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।